হোমমেড আচারের মশলা এভাবে বানিয়ে নেবেন আপনারা। আসুন কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কোনো রেসিপি আনছি না আপনাদের সামনে। আচারের মশলা, আজকে আচারের মশলা শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিভাবে আমি আচারের মশলা বানাই, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসুন দেখাতেছি। এখানে কালো সর্ষে নিয়েছি হাফ কাপের অল্প কম। এখানে রাঁধুনি নিয়েছি ওই একই পরিমাণ মতো, এটাও নিয়েছি। এখানে ধনিয়া নিয়েছি 3 টেবিল চামচ। এখানে কালো সর্ষে নিয়েছি 3 টেবিল চামচ। এখানে আস্ত জিরা নিয়েছি 3 টেবিল চামচ। সবই সম পরিমাণ মতো নিয়েছি। ধলা সর্ষে নিয়েছি, এখানে রাঁধুনি নিয়েছি, আর এখানে নিয়েছি কালো জিরে 2 টেবিল চামচ। আর এখানে মৌরিটা অল্প বেশি নেবেন। আমি মৌরি নিয়েছি 5 টেবিল চামচ, মৌরিটা বেশি নিয়েছি। আপনারা মেথিও দিতে পারেন। আমি এখানে কয়টা শুকনো মরিচ নিয়েছি। আসুন ভেজে নেই। চুলা ঘরে কাঁড়া বসিয়ে দিয়েছি, চুলায় আগুন দিয়েছি, কাঁড়াটা গরম হয়ে গেছে। সব কেটে একবারে দিব না, সব কেটার মধ্যে সমান আগুন লাগে না, সমান ভাজা লাগে না। আগে দিয়ে দিলাম গোটা ধনিয়াটা, দিয়ে দিলাম লো ফ্লেমে। ধনিয়াটা অল্প ভেজে তারপর এগুলো দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, এগুলা বলে বাজারের থেকে কিনে এনে সবকিছু ধোয়া লাগবে। সবকিছু পরিষ্কার করে ধুয়ে শুকায়া তারপরে বানাবেন। অনেক ধরনের ময়লা থাকে। সরষেটা তো অল্প বাঁচতে কম টাইম লাগে, কালো জিরাটা বাঁচতে কম টাইম লাগে। ওই জন্য একবারে বাঁচতে যাবে না, একবারে বাঁচলে আর কি একটা পুড়ে যাবে আর একটা ভাজা হবেই না। আর বন্ধুরা, আচারের মশলাটা কিন্তু বেশি ভাজা লাগে না, বেশি ভাজলে তিতো হয়ে যায়। মিডিয়াম সাইজের ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিব রাঁধুনিটা, দিয়ে দিলাম। রাঁধুনিটাও অল্প নেড়ে চেড়ে নিব। নিলাম, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন মৌরিটা দিয়ে দিলাম। ফ্লেমটা করে লো রাখতে হবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জিরেটা দিয়ে দিলাম, আর গোটা মরিচটা দিয়ে দিলাম। কালার, মশলার কালারটা সুন্দর আসে, ওই জন্য মরিচটা দেওয়া। এখন কালো সর্ষে, ধলা সর্ষে, ধলা মানে সাদা সর্ষে একবারে দিয়ে দিলাম। অনবরত নাড়তে থাকবেন, নাহলে পুড়ে ধরবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা হতে দিব। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিতে দিয়ে গুঁড়ি করে নিব। অফ ক্যামেরায় গুঁড়ি করে নিয়ে তারপরে দেখাইতেছি। এই যে দেখুন মশলাটা কি সুন্দর কালার আসছে। এই যে এখন সার্ভ করে দেখাইতেছি আপনাদের। ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।